চলে এসেছি, বেশি কথা বলবো না, চলো গিয়ে বানানো যাক। তো কি বানাবো তোমরা থাম্বনেল থেকে দেখে নিয়েছো, বুঝে গেছো। তো হ্যাঁ, আমি বানাচ্ছি দই তড়কা। তো দেখতে থাকো তোমরা কীভাবে বানাচ্ছি, চলো। তো এখানে আমরা নিয়ে নিয়েছি টক দই। এই টক দইটাকে ফেটানো হবে, আর যা যা লাগবে সেগুলো তোমরা রান্নার সময় দেখতে পাবে আমি কী কী জিনিস দিচ্ছি। সবই হচ্ছে ঘরোয়া জিনিস লাগছে, যা যা বাড়িতে থাকে তা দিয়ে এই রান্নাটা হবে। তো কি কি লাগছে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে লাগছে হচ্ছে রসুন কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে, আর এখানে ধনে পাতা আছে। আরও অনেক কিছু লাগবে, সেগুলো করার সময় তোমরা দেখতে পাবে। এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি ঢেলে দেবো। তো আমি ঘি বেশি দেবো না, সাথে আমি তেল দেবো, তেলও দিয়ে দিলাম সাথে। তো এটা একটুখানি গরম হোক। এই যে এখানে তেলটা আর ঘিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার একটু নুন দিয়ে দিতে হবে। এই যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই। সাথে রসুনটাও দিয়ে দিচ্ছি একবারে। হ্যাঁ, পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিই আমরা, না হলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এরপরে আমাদের যা যা মশলাপাতি লাগবে দিয়ে দেবো। তো এবার যাচ্ছে হচ্ছে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মা অনেকটাই আমাকে হেল্প করে দিচ্ছিল, কারণ মশলাগুলো মাই দিয়ে দিচ্ছিল। আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে খুন্তি নাড়াচ্ছিলাম, পারছিলাম না সব কিছু একসাথে করতে, তাই জন্য। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ টক দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমরা টক দইটা দিয়ে দেবো। দুটো টক দই আছে, চিনিটা অনেকটা পরিমাণে দিতে হবে, আর সাথে একটু সুগার ফ্রি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বাবাও খাবে, আবার যেহেতু সুগার আছে, তাই জন্য পুরো চিনি দিয়ে করা যাবে না জিনিসটা। এবার হচ্ছে আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি। দইয়ের তড়কা হচ্ছে, তাই একটু তড়কা মশলাটাও আমরা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা হয় ভালো। তো আমাদের এদিকে রান্না কমপ্লিট, আর নামানোর সময় একটুখানি আমরা আবার গরম মশলা দিয়ে দেবো। এবার আমরা নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের এই যে একদম রেডি কমপ্লিট, দেখতে পাচ্ছ। এই দই তরকারি শুধু রুটি বা পরোটা দিয়েই ভালো লাগবে তাই না, ভাত দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তোমরা দেখলে আমি কিভাবে বানালাম, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা এইটুকু, চলো টাটা।